এই যে পাশে নার্সিংহোম দেখছেন, ওটা আজ প্রায় 10-15 দিন ধরে এরকম লিকেজ হচ্ছে, পুরো চেম্বার ভর্তি জল। আমার রাস্তা, যাতায়াতের রাস্তায় এবং ঘরের দুয়ারের সামনে। আমি পৌরসভায় গিয়ে গত 19 তারিখে অ্যাপ্লিকেশন করি যে এরকম। পৌরসভা থেকে ইনভেস্টিগেশনে 20 তারিখ আসে। 20 তারিখ এসে দেখার পরেও কিছুই এ পর্যন্ত কিছুই হয়নি। আমি থাকতেই পারছি না, দোকানেও বসতে পারছি না, আমার ঘরে যারা থাকে তারাও থাকতে পারছে না। এগরা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের অব্যবস্থা, নার্সিংহোমের পাইপ ফেটে বজ্রভর্তি এলাকা, দুর্গন্ধে যাতায়াত করায় দায়। নোংরা জল গড়িয়ে চলে আসছে গলির মুখের ওষুধের দোকানের মালিকের বাড়ির সামনেও। বিষয়টি নজরে আনা হয়েছিল এগরা পুরসভার, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে অভিযোগকারীর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই যে পাশে নার্সিংহোম দেখছেন, ওটা আজ প্রায় 10-15 দিন ধরে এরকম লিকেজ হচ্ছে, পুরো চেম্বার ভর্তি জল। আমার রাস্তা, যাতায়াতের রাস্তায় এবং ঘরের দুয়ারের সামনে। আমি পৌরসভায় গিয়ে গত 19 তারিখে অ্যাপ্লিকেশন করি যে এরকম। পৌরসভা থেকে ইনভেস্টিগেশনে 20 তারিখ আসে। 20 তারিখ এসে দেখার পরেও কিছুই এ পর্যন্ত কিছুই হয়নি। আমি থাকতেই পারছি না, দোকানেও বসতে পারছি না, আমার ঘরে যারা থাকে তারাও থাকতে পারছে না। পৌরসভার চেয়ারম্যানের কাছে গেলে তিনি বলছেন যে আমার এত ভাস্ট প্রচুর লোক আমি কি করে পাঠাবো, আমার এত সম্ভব নয়। হ্যাঁ, এবং তিনি যথারীতি আমার সঙ্গে ব্যবহারটা ঠিক করেন না। এই যে বাথরুমের জল বেরোচ্ছে, থাকা যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না, বারবার করে বলা হচ্ছে ওদেরকে, ওরা কেউ কিছু শুনছেও না। যেখানে পাশে নার্সিংহোম, জলের একটা লিকেজ হচ্ছে বাথরুম থেকে, অথচ কোনো প্রকার তারা কোনো কনসাস নয়। তৃণমূল পরিচালিত এগরা পুরসভায় এরকম অব্যবস্থার জন্য সুর চড়িয়েছে বিজেপি। নিজেদের চেয়ার কাড়াকাড়িতে এরা ব্যস্ত। যে বর্তমান যে শাসক দলের বোর্ড চলছে, তারা নিজেদের চেয়ার কাড়াকাড়িতে ব্যস্ত। মানুষের প্রকৃত উন্নয়ন কিভাবে হবে, মানুষ কিভাবে ভালোভাবে থাকবে মানুষের কাছে, সে ব্যাপারে এদের কোনো নজর নেই। এমন ঘটনা নিয়ে জানতে গেলে মেজাজ হারান এগরা পুরসভার চেয়ারম্যান। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।